বীরত্বের ছাপ রাখলেন পূর্ব বর্ধমানের এই জওয়ান। মা অসুস্থ, বর্ধমান শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর সেই অসুস্থ মাকে দেখতে সুদূর ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিলেন এই বিএসএফ জওয়ান। নিউ জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বর্ধমান ফিরছিলেন তিনি, কিন্তু সোমবার উত্তরবঙ্গের রাঙাপানির কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তিনি যে বগিতে ছিলেন সেই বগিটিও। প্রবল ঝাঁকুনিতে তার ওপর এসে পড়েন তার একাধিক সহযাত্রী। জখম হন রাজকুমার বটব্যাল নামের এই বিএসএফ জওয়ান নিজেও। হাতে পায়ে একাধিক জায়গায় ক্ষতের সৃষ্টি হয় তার, কিন্তু নিজের সেই জখমের পরোয়া না করেই তার সহযাত্রীদের বাঁচাতে উদ্যোগী হন তিনি। সেই দুর্ঘটনাগ্রস্ত রেলের কামরা থেকে বের করে আনেন তার বেশ কয়েকজন সহযাত্রীকে। এরপর নিজেও বেরিয়ে আসেন ওই অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে। তিনি জানিয়েছেন, এনজিপি থেকে ট্রেনে ওঠার কিছু পরেই প্রবল ঝাঁকুনি অনুভূত হয় এবং কামরায় থাকা প্রায় প্রত্যেকেই মেঝেতে ছিটকে পড়ে। তার উপরেও এসে পড়েন প্রায় 7-8 জন এবং তাদের উপর আরও বেশ কয়েকজন সহযাত্রী পড়ে যায় এবং প্রত্যেকেই কম বেশি গুরুতরভাবে জখম হয়। ওই অবস্থা থেকে কামরায় থাকা কিছু তরুণের সাহায্য নিয়ে তাদের প্রত্যেককে সেখান থেকে তৎপরতার সাথে বাইরে বের করে নিয়ে আসেন বর্ধমানের রাজকুমার বটব্যাল। পেশায় বিএসএফ ইন্সপেক্টর কমিউনিকেশন রাজকুমার বটব্যাল এই প্রসঙ্গে বলেন, আমি প্রথমে পড়লাম, তারপরে আমার উপরে প্রায় 7-8 জন পড়লো, তারপরে পড়েছে যারা তার উপরে 7-8 জন পড়লো। তারপরে আমরা কিন্তু ভগবান আসবে আমরা সব ইয়েগুলো ছেলেগুলো সব যারা নিচে পড়ছিল তারা ছেলে পড়েছিল, ওপরে সব মেয়ে আর বাচ্চা। তারপরে আমরা ওই মেয়ে বাচ্চাগুলোকে তুলে তুলে আস্তে 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 ওপর দিয়ে পার করালাম। ওই অবস্থা দিয়ে পার করেছি। আর তখন আমি দেখি নাই যে পা দেখি রক্ত বেরোচ্ছে না বেরোচ্ছে, তখন আমি অতটা দেখিও না। দিয়ে তারপর আমরা রুদ্ধশ্বাসে বেরিয়ে চলে এসেছি। এই বেরিয়ে চলে এসে দেখছি আমার কিছু নেই, না ছোটো ব্যাগটা না বড় ব্যাগটা। ছোটো ব্যাগে আমার সব অফিসের পেপার ছিল, কার্ডগুলো ছিল, যা কিছুই পাইনি। বড় ব্যাগটাও পাইনি। লাস্ট আধা ঘন্টা 40 মিনিট পর ওখানকার ছেলেরা খুব হেল্প করেছে। ওখানে সেদিনে ঈদ ছিল আর কি, ওই গ্রামটাতে সব মুসলমানরা ছিল, মুসলমানদের ছেলেরা খুব হেল্প করেছে। এই জওয়ান আরও জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়ার পর স্থানীয় যুবকেরা সাহায্যের জন্য এগিয়ে আসে। ওই এলাকায় ঈদ উপলক্ষে বহু মানুষের জমায়েত ছিল। তারা প্রত্যেকেই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাদের সহায়তাতেই নিজের হারিয়ে যাওয়া ব্যাগপত্র খুঁজে পান রাজকুমার বাবু। ইতিমধ্যেই ক্ষতস্থান থেকে রক্তক্ষরণের জেরে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। সেই অবস্থায় তাকে একটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রাজকুমার বাবুর কথায়, চিকিৎসাধীন অবস্থায় তার সাথে দেখা করতে আসেন রাজ্যের রাজ্যপাল আনন্দ বোস থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী উদয়ন গুহ, স্থানীয় সাংসদ বালুরঘাটের সাংসদ, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সহ একাধিক ব্যক্তিত্ব। আহত এই জওয়ানের সাথে দেখা করতে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হওয়ার পর তাকে বাড়ি পৌঁছাতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী স্বয়ং। মন্ত্রী অরূপ বিশ্বাস মারফত বর্ধমানের বিধায়ক খোকন দাসের সঙ্গে কথা বলে তাকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় তার ঘরে ফেরার জন্য। আহত এই জওয়ানকে ফিরিয়ে আনতে নিজের ব্যক্তিগত গাড়িটি পাঠিয়ে দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সেই গাড়িতে করে বর্ধমান শহরে এসে পৌঁছান রাজকুমার বটব্যাল। এই প্রসঙ্গে তিনি আরও জানান, বাড়ি ফিরলাম আমি, ম্যাডাম মমতা ম্যাডাম বললেন যে আপনি আপনার বাড়ি কথা। আমি বললাম আমার বাড়ি হচ্ছে বর্ধমান। তো উনি বললেন যে আপনাকে এখন 3-4 দিন যা কেটে গেছে, রিকভারি 3-4 দিন থাকতে হবে। আমি বললাম না, আমার মা কেমোতে আছে, কমাতে আছে, তো আমাকে যা হোক করে যেতেই হবে। আমি মায়ের জন্যই বেরিয়েছি। ম্যাডাম আপনি এইটুকু করে দেন। তো আপনি যাবেন কি করে? আমি যে আমার বাড়ি থেকে আসছে, অ্যাম্বুলেন্স আছে। বাড়িতে কে আসছে? আমি বললাম ছেলে, স্ত্রী, বোন আর ভাইপো আসছে। বলছে ঠিক আছে, তাহলে ওটা কি ভাড়া না আপনার নিজের? আমি না ভাড়াতে আপনি কেন আসবেন? আমরা কী করতে আছি? আমরা তো এই জন্যই আছি, জনস্বার্থে আছি। তো ফের আমাদের এখানকার বিধায়ক খোকন দাস, অরূপ বিশ্বাসকে বলে বিধায়ক খোকন দাস মহাশয়ের নাম নিয়ে খোকন দাস মহাশয়কে আমার নাম্বার দিয়ে কথা বলিয়ে খোকন দাস মহাশয় ওনার ফরচুনারটা কালকে পাঠিয়ে দিয়েছিলেন রাত্রে। আজ সকালে পৌঁছে গিয়েছিল। সকালে ওরা আমাদের ওখানে, আমি বিএসএফে থাকি, তো বিএসএফের গেস্ট হাউসে ওরা রেস্ট করে আমাকে ওরা 10টার সময় ডিসচার্জ করে নিয়ে এসছে। অসুস্থ মাকে দেখতে নিজের ডিউটি ছেড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বাড়ি আসছিলেন বর্ধমানের রাজকুমার বাবু, কিন্তু রাস্তাতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। আর সেই দুর্ঘটনাগ্রস্ত রেলের কামরাতেও নিজের কাজ দিয়ে বীরত্বের ছাপ ফেলে রাখলেন পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের বাসিন্দা তথা বিএসএফ ইন্সপেক্টর রাজকুমার বটব্যাল। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।